এখন প্রশ্ন হলো যে ইসরায়েল কেন এই সময়টিকে অর্থাৎ মে মাসেই কেন ইরানে আক্রমণ করতে চায়? ইসরায়েলের হিসাব অনুযায়ী ইরান এই মুহূর্তে সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। কিভাবে? ইসরায়েল ইরানকে ২ বার আক্রমণ করেছে, আপনারা দেখেছেন এবং সেই আক্রমণ প্রতিহত করার জন্যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আবারও রিফুয়েল করার একটা বিষয় আছে। ইসরায়েল মনে করে যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা যথেষ্ট ক্ষতিগ্রস্ত করতে পেরেছে। ফলে এখন যদি তারা সেখানে আক্রমণ করে তাহলে এই পারমাণবিক যে স্থাপনাগুলো আছে সেগুলোর বেশি ক্ষতি করতে পারবে। এছাড়াও আপনারা জানেন যে ইরানের ওই অঞ্চলে বেশ কিছু প্রক্সি রয়েছে যাদেরকে ইরান প্রশিক্ষণ সহায়তা দেয়, অর্থ সহায়তা দেয় বা অস্ত্র সহায়তা দেয় বলে অভিযোগ রয়েছে। তাদের মধ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রয়েছে। হুতি বিদ্রোহীদের উপর যুক্তরাষ্ট্র এরই মধ্যে আক্রমণ করেছে। লেবাননে হিজবুল্লাহকে ইসরায়েল আক্রমণ করে তাদের যথেষ্ট শক্তি নষ্ট করে দিয়েছে এবং হামাসের পরিস্থিতি তো আপনারা সবাই জানেন। সুতরাং সামরিকভাবে এই মুহূর্তে ইরান সবচেয়ে নাজুক অবস্থায় আছে বলে ইসরায়েল চিন্তাভাবনা করে বের করেছে। তার সঙ্গে যোগ হয়েছে যে ইরানের অর্থনৈতিক অবস্থা, সবকিছু মিলে ইসরায়েল মনে করে যে এখনই সময় ইরানকে আক্রমণ করার। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রশাসন বিতর্কের পরে এই সিদ্ধান্তে এসেছে যে ইরানে আক্রমণ করা এখন বুদ্ধিমানের কাজে নয়, তারা বরং ডিপ্লোমেসিকে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার একটা সমাধানের দিকে তারা যেতে চায়।